বলেন ভাই আপনি এখন অপবিত্র অবস্থায় আছেন, অপবিত্র অবস্থার মধ্যে কোরআন শরীফ ধরা যায় না, ছোঁয়া যায় না। আল্লাহ তাআলা বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ বলেছেন কোরআন শরীফ অপবিত্র অবস্থার মধ্যে স্পর্শ করা যায় না। ও আমার ভাই, আল্লাহ যেহেতু বলেছেন কোরআন স্পর্শ করতে পারবেন না, অতএব আপনি তাড়াতাড়ি গোসল করে আসেন, আপনি পাক ও পবিত্র হইয়া জমিনে আমাদের ঘরের মধ্যে আসেন, এরপরে আপনাকে কুরআনুল কারীম তেলাওয়াত করে আপনাকে শোনায়া দিব। সুবহানাল্লাহ। এমন তো অবস্থার মধ্যেও যে তোমার গোসল করলেন আর বোনের কথা মতো ঘরের মধ্যে প্রবেশ করলেন, ঘরের মধ্যে প্রবেশ করিয়া দেখলেন বোন জামাতে এবার হযরত উমরকে কুরআন তেলাওয়াত শোনাইতেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। এইভাবে যখন কুরআন তেলাওয়াত শোনায়, এমনি সময় ভগ্নিপতি যখন পড়তেছেন তহা, এই সূরাতুত তহা যখন তেলাওয়াত করতেছেন, হযরত উমরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। এমন তো অবস্থার মধ্যে হযরত উমর চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করতেছে আর বলতেছে, আর তেলাওয়াত করিও না, আমাকে সেই নবীর দরওয়াজায় নিয়ে যাও যে নবীর উপর আমার আল্লাহ কুরআন নাজিল করেছে। তোমার কুরআন তেলাওয়াত যদি এত সুন্দর হয়, না জানি আমার নবীর তেলাওয়াত কত সুন্দর। অতএব আমাকে নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরওয়াজায় নিয়ে যাও। নবীজির দরওয়াজায় হযরত উমর যাওয়ার পর সাহাবায়ে কেরাম সকলে অবাক হয়ে গেলেন। হযরত উমর যখন আসছে, এমন তো অবস্থার মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখি আমার নবী হযরত উমরকে দেখিয়ে বলতেছে, আহলান সাহলান ওমর, ও উমর তোমাকে স্বাগত। আমার আল্লাহ মনে হয় গতকালের হেদায়েতের দোয়া তুমি ওমরের বেলায় আমার আল্লাহ কবুল করেছে। সুবহানাল্লাহ। সেই উমর আমার নবীর পা মুবারকের সামনে গিয়া বসলেন। পা মুবারকের সামনে হযরত উমর বসিয়া নবীজিকে বলেন, ও রহমতের নবী, আপনাকে মারার জন্য আমি প্রস্তুতি নিয়ে আসছিলাম, এখন যেহেতু আপনার সামনে আমি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেদায়েত পায়া গেলেন, আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পায়া গেলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত হয়ে গেলেন। নবী আমার সাহাবায়ে কেরামকে নিয়ে আমার নবী দোয়া করতেছেন, আল্লাহ আপনি ইসলামের জন্য দুই উমর থেকে এক উমরকে কবুল করিয়া নেন। আয় আল্লাহ দুই উমর থেকে এক উমরকে কবুল করিয়া নেন। আয় আল্লাহ এক উমরের নাম হইল ও খাত্তাব, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হেদায়েত বড় দামি এক সম্পদের নাম, সবাই হেদায়েত পায় না। যাদেরকে আমার আল্লাহ পছন্দ করেন, আল্লাহর প্রিয় বান্দা যারা, হেদায়েত পায়া যায় সকল ওই সমস্ত সৌভাগ্যবান বান্দা তারা। নবী আমার হেদায়েতের দোয়া করতেছেন ওমরের জন্য। আল্লাহ আপনি দুইজন ওমর, দুইজন ক্ষমতাধর ব্যক্তি থেকে একজনকে ইসলামের জন্য কবুল করে নেন। আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবুল করলেন। আবু জাহেলের জন্য আমার নবী দোয়া করেছেন, ওমরের জন্য আমার নবী দোয়া করেছেন। দেখা গেছে আবু জাহেল হেদায়েত পায় নাই,
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেদায়েত পেয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। মক্কার পাশে সেই দারুন দুয়া, সেই দারুন দুয়ার মধ্যে তারা মিটিং এর মধ্যে বসছে, কাফেররা পরামর্শ সভার মধ্যে বসছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, নাউযুবিল্লাহ, এইভাবে তারা বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করতে হবে, হত্যা করতে হবে, দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। এমন প্ল্যান প্রোগ্রাম তারা যখন সেই দারুণ দুয়ার মধ্যে করতেছেন, এক পর্যায়ে কাফেররা সকলে মিলে ওমরকে দায়িত্ব দিল, ওমর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করা একমাত্র তোমার পক্ষে সম্ভব, আর কারো পক্ষে সম্ভব না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার হাতে লইয়া নবীজির উদ্দেশ্যে রওনা করলেন। রাস্তার মধ্যে এক সাহাবীর সঙ্গে সাক্ষাৎ, জিজ্ঞাসা করলো, ও খলিফা ওমর, ও নবীর সাহাবী ওমর, এইভাবে রাগান্বিত অবস্থায় কোথায় যাও? হযরত ওমর বললেন, আমার রাস্তা ছাড়িয়ে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আনার জন্য যাচ্ছি। নাউযুবিল্লাহ। ওই সাহাবী জিজ্ঞাসা করলো, ওমর, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অপরাধ? বলে, কোনো অপরাধ নাই, সে কোরআন পড়ে মানুষ তার দিকে আকৃষ্ট হয়ে যাচ্ছে, তার এটাই অপরাধ। অতএব নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। এই মিশন নিয়ে ওমর আগায়া যায়। আমার নবী ওমরের জন্য গত রাত জুমার রাতে দোয়া করেছেন সাহাবায়ে কেরামকে নিয়ে, আল্লাহ আপনি ওমরকে হয়তো হেদায়েত দেন, না হয় আবু জাহেল দে আপনি হেদায়েত দিয়া দেন। সুবহানাল্লাহ। হযরত ওমরের বেলা আমার আল্লাহ দোয়া কবুল করে নিলেন, এমন ভাবে দোয়া কবুল করে নিলেন, হযরত ওমরকে ওই সাহাবী বলতেছে, ওমর, আগে তুমি নবীর মাথা পরে আইনো, আজকে নিজে ঘরটাকে তুমি ঠিক করে আসো, আগে তুমি তোমার ঘরটাকে পরিবর্তন করো, এরপরে রাসূলের মাথা আনতে যাইবা। তোমার ঘরের মধ্যে তো কোরআন তেলাওয়াতের আওয়াজ চলতেছে। সুবহানাল্লাহ। এই কথা শুনিয়া হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হইয়া, রাগের কারণে তিনি রাগান্বিত হইয়া বাড়ির দিকে রওনা করলেন। বাড়িতে যাইয়া দেখলেন তার ঘরের মধ্যে দরওয়াজা বন্ধ করে তার ছোট বোন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তিনার স্বামী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। হযরত উমর দরওয়াজায় দাঁড়াইয়া ডেকে বলে, বোন আমার, দরওয়াজা খুলিয়া দাও, আমি ওমর ঘরের মধ্যে প্রবেশ করব। এমনি সময় বোন চিন্তা করলো, এখন যদি আমি দরওয়াজা খুলিয়া দিই, আমার ভাই হযরতে উমর মেজাজ গরম, না জানি আবার কোন রকমের দুর্ঘটনা ঘটিয়া যায়। এই জন্য বোন দরজা খুলতে দেরি করলেন। ওমর দরওয়াজার মধ্যে খটখটানি আওয়াজ দিচ্ছেন, বারবার আওয়াজ দিচ্ছেন, বোন দরজা খুলতে দেরি করতেছেন। ওই দিক দিয়ে তারা কোরআন ধরুন, টেবিলের মধ্যে কোরআন শরীফ রাখা ছিল, কোরআন শরীফটাকে লুকানোর সময় পাই নাই, জেহেনে আসে নাই কোরআনকে লুকাইতে হবে। এমনি সময় টেবিলের মধ্যে কোরআন আছে, হযরত উমরের বোন উমরের জন্য দরওয়াজাটা খুলে দিলেন। হযরত উমর ঘরের মধ্যে ঢুকিয়া বললেন, বোন আমার, এত দীর্ঘ সময় কি করতেছিলে? এত দীর্ঘ সময় দরজা খুলতে লাগলো, কি সমস্যা বলিয়া নাও। বোন বলতেছিলেন, ভাই আমরা ঘরের দরওয়াজা লাগায় একটা ব্যক্তিগত কাজে ব্যস্ত ছিলাম। হযরত উমর বলেন,
আমি উমর বুঝতে পারলাম আমার ঘরের মধ্যে তোমরা বুঝি কোরআন তেলাওয়াত করতেছিলে। ও বোন শুনিয়া নাও, যে কোরআনের জন্য মুহাম্মদের দুশমন মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করার জন্য পাগল, আমি উমরকে তারা রিজার্ভ করছেন, দায়িত্ব দিছেন নবীর মাথা আনার জন্য। আর সেই কোরআন তুমি আমার ঘরের মধ্যে পড়ো, এত বড় সাহস তুমি কোথা থেকে পাইলা? বোনকে যখন এই কথা বলতেছে, বোন রাগান্বিত হইয়া ভাইয়ের চেহারার দিকে তারায় তাকে বলতেছে, ভাই আপনি যেরকম খাত্তাবের ছেলে, আমিও তো খাত্তাবের মেয়ে, সুতরাং সত্য ধর্ম, সঠিক ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম কবুল করেছি, নবীজির হাতে কালিমা পড়েছি, নবীজি আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ। এমনই অবস্থার মধ্যে হযরত উমরের মেজাজটা একটু গরম হয়ে গেল। এমন মেজাজ গরম, হযরত উমর রাগান্বিত হইয়া বোনকে একটা থাপ্পড় লাগায় দিলেন। বোনের শরীরের মধ্যে থাপ্পড় লাগার পর ছোট্ট বোনটা গোর মাথা গুরান্টি দিয়ে ওই কিনারার মধ্যে পড়ে গেল, মাথার মধ্যে আঘাত পাইল। আঘাতের কারণে, থাপ্পড়ের কারণে মাথা দিয়ে রক্ত বের হয়ে শুরু হয়েছে। শত হইল ভাই আর বোন, বোনের প্রতি মায়া লাগেছে। জিজ্ঞাসা করলো, বোন দমক দিলাম একটু নরম হইলা না, মারে আঘাত করলাম একটু নরম হইলা না, এই কোরআনের জন্য তোমার এত মায়া, সেই কোরআনটা আমার একটু শোনাইবানি? সুবহানাল্লাহ। হযরত আসমা বলেন, ভাই আপনি এখন অপবিত্র অবস্থায় আছেন, অপবিত্র অবস্থার মধ্যে কোরআন শরীফ ধরা যায় না, ছোঁয়া যায় না। আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ বলেছেন কোরআন শরীফ অপবিত্র অবস্থার মধ্যে স্পর্শ করা যায় না। ও আমার ভাই, আল্লাহ যেহেতু বলেছেন কোরআন স্পর্শ করতে পারবেন না, অতএব আপনি তাড়াতাড়ি গোসল করে আসেন, আপনি পাক ও পবিত্র হইয়া জমিনে আমাদের ঘরের মধ্যে আসেন, এরপরে আপনাকে কুরআনুল কারীম তেলাওয়াত করে আপনাকে শোনায়া দিব। সুবহানাল্লাহ। এমন তো অবস্থার মধ্যেও যে তোমার গোসল করলেন আর বোনের কথা মতো ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘরের মধ্যে প্রবেশ করিয়া দেখলেন বোন জামাতে এবার হযরত উমরকে কোরআন তেলাওয়াত শোনাইতেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। এইভাবে যখন কোরআন তেলাওয়াত শোনায়, এমনি সময় ভগ্নিপতি যখন পড়তেছেন তহা, এই সূরাতুত তহা যখন তেলাওয়াত করতেছেন, হযরত উমরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। এমন তো অবস্থার মধ্যে হযরত উমর চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করতেছে আর বলতেছে, আর তেলাওয়াত করিও না, আমাকে সেই নবীর দরওয়াজায় নিয়ে যাও, যে নবীর উপর আমার আল্লাহ কোরআন নাজিল করেছে। তোমার কোরআন তেলাওয়াত যদি এত সুন্দর হয়, না জানি আমার নবীর তেলাওয়াত কত সুন্দর। অতএব আমাকে নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরওয়াজায় নিয়ে যাও। নবীজির দরওয়াজায় হযরত উমর যাওয়ার পর সাহাবায়ে কেরাম সকলে অবাক হয়ে গেলেন। হযরত উমর যখন আসছে, এমন তো অবস্থার মধ্যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখি আমার নবী হযরত উমরকে দেখিয়ে বলতেছে, আহলান সাহলান উমর, ও উমর তোমাকে স্বাগত। আমার আল্লাহ মনে হয় কতকালের হেদায়েতের দোয়া তুমি উমরের বেলায় আমার আল্লাহ কবুল করেছে। সুবহানাল্লাহ। সেই উমর আমার নবীর পা মুবারকের সামনে গিয়া বসলেন। পা মুবারকের সামনে হযরত উমর বসিয়া নবীজিকে বলেন, ও রহমতের নবী, আপনাকে মারার জন্য আমি প্রস্তুতি নিয়ে আসছিলাম, এখন যেহেতু আপনার সামনে আমি হাজির, আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ। এটা ছিল সাহাবায়ে কেরামের
কষ্টার্জিত ইসলাম, এত পরিমাণ কষ্ট করছেন, এত পরিমাণ ত্যাগ স্বীকার করছেন, কষ্ট ত্যাগ পরিশ্রম স্বীকার পরে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকে চমকায় দিছেন, দুনিয়া তো চমকায় দিছেন, আখিরাতও চমকায় দিছেন। সে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে এত পরিমাণের মর্তবা মাকাম দান করছেন আমার আল্লাহ, যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে হাজার কোটি কোটি মানুষ দুনিয়াতে অভাব নাই। আবু জাহেলের নামের কেউ নাই, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের লোক অভাব নাই। কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর জন্য, দ্বীনের জন্য, রাসূলের জন্য কুরবানি করেছেন। আল্লাহ তাআলা হযরত ওমরকে চমকায় দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনজন সম্পর্কে আমার নবী ভবিষ্যৎবাণী করেছেন। আমার নবী বলেছেন, আমি ওমর আবু বকর এক জমিনের মাটি থেকে আমার আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে। সুবহানাল্লাহ। আমাদের কবরও এক জমিনের মধ্যে হবে। নবীজি আমার ভবিষ্যৎবাণী করছেন হযরত ওমর, হযরত আবু বকর সিদ্দিক সম্পর্কে। কিতাবের মধ্যে আছে হযরত ওমর ইন্তেকালের সময় তিনার সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পাঠাইলেন। আম্মাজানকে গিয়া বলবা, নবীজির রওজার পাশে একটা কবরের জায়গা আছে, ওই কবরটার জায়গাটা যেন আমি ওমরকে দিয়া দেই। কি জন্য? তিনার জীবনের অন্তিম মুহূর্তের স্বপ্ন হইল তিনি রাসূলের সাথে, রাসূলের কবর মোবারকের পাশে, রওজা মোবারকের পাশে তিনিও রাসূলের সাথে কবরের মধ্যে শুয়ে যাবেন। সুবহানাল্লাহ। এটা ছিল হযরত উমরের মনের তামান্না। একজন বেদুইন, ইহুদি, মুনাফিক, কাফের হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজরের নামাজের ইমামতি হালাতে শহীদ করছেন। সে বর্ষার আঘাত দিয়ে হযরত উমরকে আঘাত দিছেন, আঘাত করছেন। পেট দিয়ে যখন ছুরি বের হয়ে গিয়েছে, রক্ত বের হচ্ছে, হযরত উমর দুধ খাইলে পর্যন্ত, দুধটা পর্যন্ত ওই জায়গা দিয়ে বের হয়ে যায়। না খাইতে খাইতে তিনি দুর্বল হয়ে গেছেন। এমন তো অবস্থার মধ্যে ইন্তেকালের শেষ মুহূর্ত হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত করতেছেন, আব্দুল্লাহ যাও না আম্মাজান আয়েশার কাছে গিয়ে বলো না নবীজির পাশে, নবীজির রওজা শরীফের পাশের কবরের জায়গাটা যেন আমাকে দিয়া দেয়। সুবহানাল্লাহ। এদিকে হযরত আব্দুল্লাহ দৌড়াইয়া যায়, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলেন, আম্মাজান, আমার আব্বা খলিফা ওমর জীবনের শেষ মুহূর্তে এসে হাজির হয়েছে। আমার আব্বার জীবনের স্বপ্ন ছিল আমার আব্বা যেন নবীজির সাথে শুইতে পারে। আম্মা জান, এই জায়গাটার মালিক আপনি, অতএব এই জায়গাটা আপনি আমার আব্বাকে দান করে দেন। আম্মা জান আয়েশা বলতেছেন, না না, এই জায়গা তো আমি অনেক কষ্ট করতেছি, এই জায়গা দেওয়া সম্ভব না। আমি তো এই জায়গার মধ্যে বসবাস করতেছি, আমার রাসূলের সাথে আমি এই জায়গার মধ্যে শুইব। আম্মা জান আয়েশা চিন্তা করলেন, বিদায় করে দিলেন। আবার চিন্তা করতেছেন, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিচারের কাঠগড়ায় দাঁড়া করায় দেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আম্মা জান আয়েশাকে প্রশ্ন করেন, ও আয়েশা, তুমি তো জগতের মা, উম্মতের মা, উম্মতের মা হইয়া সন্তান তোমার কাছে একটা বিষয় চাইছিলেন, একটা জায়গা চাইছিল, একটা জিনিস চাইছিল, তুমি সেই বস্তুটা দিতে পারলে না, তুমি কেমন মা হইলা? যদি রাসূল প্রশ্ন করে বসেন, আল্লাহ যদি বিচারের কাঠগড়ায় দাঁড়া করায় দেন, তাহলে তো আমার কি অবস্থা হবে? আম্মা জান আয়েশা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবর দিয়ে আবার আনলেন, এনে বলতেছে, ও আব্দুল্লাহ, আমি এই জায়গাটা তোমার আব্বাকে এই মুহূর্তে ওয়াকফ করে দিলাম। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাথে শুয়ে গেলেন, রাসূলের সাথে ওমরের কবর, রাসূলের সাথে ওমর শুয়ে গেলেন জান্নাতের বিছানায়। কিয়ামত পর্যন্ত সকল হাজির দল
যত হাজির দল যখন মদিনা যাবে সকল হাজির দলেরা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিতে হবে। আমার নবীকে সালাম দিলে, আবু বকরকে সালাম দিলে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও সালাম দিতে হবে। এই জন্য সালাম দিতে হবে। হযরত উমর রাসূলের রওজার পাশে শোয়া অবস্থায় আছি। আল্লাহর নবী বলেন, ইসরাফিল যখন সিংহার মধ্যে ফু দিবে আমি সর্বপ্রথম আমার কবর থেকে দাঁড়ায় যাব। আমার ডান দিকে উমর দাঁড়ায়, বাম আবু বকর দাঁড়ায় যাবে, বাম দিকে উমর দাঁড়ায় যাবে। আমার নবী বলেন, ওই হাসরের ময়দানে আমার ডান দিকে থাকবে আমার আবু বকর, আমার বাম দিকে থাকবে উমর। আমার নবী এত মহব্বত করতেন, তাদেরকে এত ভালোবাসতেন। আমার নবীর মহব্বতের দুইজন সাহাবী হযরত উমর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইলেন ইসলামের দ্বিতীয় খলিফা। এই দ্বিতীয় খলিফা হইয়াও হযরত উমরের দিলে আল্লাহর প্রতি কত ভয়, কত ভয়। হযরত উমরের দিলের মধ্যে কি পরিমাণ তাকওয়া, হযরত উমর আল্লাহকে কি পরিমাণ ভালোবাসে, কি পরিমাণ ভয় করে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের সময়, খেলাফতের দায়িত্ব যখন পালন করেন, ওই সময় হযরত উমরের এলাকার মধ্যে একজন মহিলা তার বাচ্চাদেরকে, সে ওই মহিলা বাচ্চাদেরকে পাথর পাতিলার মধ্যে দিয়া, ওই পাতিলার মধ্যে পাথরগুলো নাড়াচাড়া করতেছে। বাচ্চাগুলো ক্ষুধার্ত, কিছুই খানা নাই। বাচ্চাগুলো বলতেছে, আম্মা খানা কোন সময় হবে? মা ওই পাতিলার মধ্যে, চুলার মধ্যে পাতিলা বসাইয়া পাতিলার মধ্যে পাথর দিয়া নাড়াচাড়া করতেছে আর বলতেছে, বাবা একটু সবর করো, খাবার হয়ে যাবে, হয়ে যাবে। এদিকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজ্যের খবর নেওয়ার জন্য গভীর রজনীতে দৌড়ায়। হযরত উমর রাজ্যের খবর নেওয়ার জন্য রাজ্যের প্রতিটি বাড়ি বাড়ি দৌড়ায়। এমনি সময় গভীর রাত, হযরত উমর ওই মহিলার দরওয়াজার সামনে গিয়ে দেখলেন কয়েকটা বাচ্চা হাউ মাউ করে কান্না করতেছে। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার ফাঁক দিয়ে তাকায়া দেখতেছেন একটা মহিলা মানুষ ওই পাতিলার মধ্যে পাথর দিয়া চুলার মধ্যে পাতিলা বসায় লাড়াচাড়া করতেছে আর বলতেছে, বাবা ধৈর্য ধরো, খানা হয়ে যাবে। হযরত উমর দরওয়াজার ফাঁক দিয়ে তাকায়া দেখলেন আর ওই মহিলা বলতেছে, আল্লাহ, যেই দেশের রাজা, যেই দেশের খলিফা উমর আমাদের খবর নিল না, আপনি হাসরের ময়দানে উমরকে আপনি বিচারের কাঠগড়ায় দাঁড় করাইয়া দিন। হযরত উমর এই দৃশ্য দেখার পরে, কথা শোনার পর দৌড়াইয়া বাইতুল মালের মধ্যে গেলেন। হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আসলাম, বাইতুল মাল থেকে তাড়াতাড়ি আমার মাথার মধ্যে আটার বস্তা উঠাইয়া দাও। হযরত আসলাম বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আমাকে বলুন আমার মাথার মধ্যে আটার বস্তা নেই। হযরত উমর বলেন, না না, আজকে আমি উমর, আজকে আমি আমার ভুজা আমার মাথায় দিয়া দাও। হাসরের ময়দানে যদি মহিলা আমাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়া করাইয়া দে, আমি উমরের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ দায়ের করে দে, তাহলে তো আমাকে জাহান্নামের জিনজিরা মাথার মধ্যে নিতে হবে। আমি সেই জাহান্নামের জিনজিরা নিতে রাজি না। আমি দুনিয়ার জমিনের মধ্যে ওই মহিলার প্রাপ্য আটার বস্তা মাথায় নিতে রাজি। হযরত উমর আটার বস্তা মাথায় লইয়া, খলিফা হইয়া, দেশের রাজা হইয়া, প্রেসিডেন্ট হইয়া, আটার বস্তা মাথায় লইয়া
ওই মহিলার ঘরের দরওয়াজার সামনে গিয়ে হাজির। ডাক ডেকে ডেকে বলেন, আম্মা জান দরওয়াজাটা একটু খুলেন না। ওই মহিলা যখন দরওয়াজা খুলছে, হযরত ওমরকে দেখিয়া মহিলা ভালো করে চিনতে পারে না ইনি যে খলিফাতুল মুসলিমিন ওমর। হযরত ওমর মহিলার সামনে আটার বস্তা ফালাইলেন। আটার বস্তা ফালাই বলেন, আম্মা জান এই নিন আটার বস্তা দিলাম, আটা আপনি গলাইয়া পানিতে গলাইয়া রুটি বানাইয়া বাচ্চাদেরকে খাওয়াইয়া দেন। হাসরের ময়দানে আমি বেঁচে যাব, আল্লাহর দরওয়াজায় জবাব দিতে হবে না। ওই মহিলা বলেন, রে বাবা এত গভীর রাতে তুমি কি আমার বাড়িতে আটার বস্তা নিয়ে আসছো? এই রে তুমি যদি খলিফা উমরের জায়গায় আমাদের খলিফা হইতা তাহলে আমাদেরকে আজকে উপবাস থাকা লাগে না। হযরত উমর চোখের পানি ফালান আর বলেন, আম্মা জান আপনি ওই উমরের খলিফা উমরের দরওয়াজায় যদি যান, খলিফা উমরের দরবারে যদি যান তাহলে আপনি আমাকে ওইখানে দেখতে পাবেন। মহিলা মানুষ ঘাবড়ায় গেলেন, কি না কি। হযরত উমর মহিলাকে তো বলতে পারতেন, আমি তো সেই খলিফা উমর, তুমি আমাকে এমন কথা বলছো, কতল করে ফেলবো তোমাকে, এমনটা তো বলতে পারতেন। কিন্তু তিনি এমনটা করেন নাই, বরং নিজের গুনার কথা স্মরণ করিয়া, আখিরাতের কথা স্মরণ করিয়া আল্লাহর দরওয়াজায় চোখের পানি ফালাইয়া তিনি ফিরে আসছেন। সুবহানাল্লাহ। এটা ছিল সাহাবায়ে কেরামের কষ্ট, মুজাহাদা, পরিশ্রম, ত্যাগ, ভালোবাসা, মোহাব্বত। আর সেই ভালোবাসা মোহাব্বতের কারণে আজকে সাহাবায়ে কেরামের মর্যাদা, তাদের সম্মান, তাদের ইজ্জত আল্লাহ দুনিয়া আখিরাতে করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।